মাহবুব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আজ প্রতিক্রিয়া জানাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তো এই মুহূর্তে আর কি বিষয়, কি তথ্য আছে আপনার কাছে? অনেক ধন্যবাদ। প্রথমেই আপনার মাধ্যমে মাই টিভির অগণন দর্শক শ্রোতা সবাইকে কিন্তু ফাগুনের শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক এই আনন্দ মুখর একটি দিনে কিন্তু জাতীয় নির্বাচনের দুদিন পরে আজকে নিরঙ্কুশ বিজয়ী হওয়া যে দল, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এবং এই মুহূর্তের তিনি কিন্তু মাননীয় সংসদ সদস্য তারেক রহমান দলীয় প্রধান হিসাবে বিএনপির যে প্রতিক্রিয়া সেটি তুলে ধরবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আসলে ইন্টারকন্টিনেন্টালের ভিতরেই রয়েছি, ঠিক প্রবেশ দ্বারে আসলে দেখতে পাচ্ছেন যে সেই তারেক রহমানের আগমন উপলক্ষে এখানে কিন্তু লাল গালিচা বেছানো হয়েছে, সংবর্ধনা দিয়েছে। আমরা দেখেছি এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির যে সদস্য রয়েছে সেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির মোটামুটি অধিকাংশ সদস্যই কিন্তু প্রবেশ করেছেন এবং এখন তারা আসলে যার যার আসনে নিয়েছেন। এক উৎসব মুখর অবস্থা আমরা দেখেছি। তিনি আসবেন, আসার পরে আসলে তুলে ধরবেন, হয়তো সাংবাদিকদের প্রশ্নের জবাব দিবে কিনা আমরা জানি না। লাল গালিচা সংবর্ধনা এবং আমরা দেখতে পাচ্ছি তার অপেক্ষায় কিন্তু গোটা দেশ। আমরা এখানে দুজন সিনিয়র নেতা তাদেরকে আসলে দেখতে পাচ্ছি। আমি প্রথমেই একটু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে বিজয়ের এই ক্ষণে অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। আর আজকে কি আজকে যে তারেক রহমান আপনাদের চেয়ারম্যান, সে তো ইতিমধ্যেই মাননীয় সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ হয়েছেন, তিনি আসলে জাতির জন্য কি বলবেন বা বার্তা দিবেন? স্বাভাবিকভাবেই আমরা অত্যন্ত আনন্দিত এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আর বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপিকে একটা বিশাল ভূমিধস বিজয় উপহার দেওয়ার জন্যে। তারেক রহমান নতুন নেতৃত্বের জন্যে প্রস্তুত হয়েছেন। আগেই দেশবাসীর কাছে যে অঙ্গীকারগুলো উনি করেছেন, ওনারা বিভিন্ন বক্তব্যে বলেছেন, সেগুলো বাস্তবায়ন এবং এর সঙ্গে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে তাৎক্ষণিকভাবে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় সেই মর্মে উনি কর্মসূচি গ্রহণ করেছেন। অচিরেই আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। অনেক ধন্যবাদ। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা এবং বর্ষিয়ান রাজনীতিবিদ আমরা দেখতে পাচ্ছি শামসুজ্জামান দুদু ভাই, একটু জানতে চাচ্ছি, অনুভূতিটা শুনবো, সাথে হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ যার কারা কারা আসছে এটি নিয়ে জনগণের জানার অনেক আগ্রহ, এটি একটু শুনতে চাচ্ছি যে এটি নিয়ে আসলে কতদূর কথা হচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে এখানে বরকতুল্লাহ বুলু তিনিও রয়েছেন। দেখতে পাচ্ছেন যে অভূতপূর্ব এক মিলনের দৃশ্য তিনি বিজয় নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি। জি, আমরা একটু শুনতে চাচ্ছি। জি দুদু ভাই, আপনার একটু কমেন্টস শুনতে চাচ্ছি। দুদু ভাই, এটা অভূতপূর্ব একটা বিজয়, এটা ঐতিহাসিক বিজয়। বাংলাদেশের ৭১ মুক্তিযুদ্ধের পর যেগুলো স্মরণীয় ঘটনা ঘটেছে বাংলাদেশের মধ্যে, যেমন ২৪-এর ৯০-এর গণঅভ্যুত্থান, ঠিক তেমনি ১২ই ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে ফিরে আসার একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা। এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশ আমূল পরিবর্তনের দিকে এগোবে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, এটাই মানুষ প্রত্যাশা করে। ইতিমধ্যে যেমন তারেক রহমান সাহেব খালি শপথ নিতে, প্রধানমন্ত্রীর শপথ নিতে শুধু সময় অপেক্ষা করছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতি তার উপরে নির্ভর করেছেন, তার নেতৃত্বের উপর আস্থা অর্জন করেছেন। এই কারণে একটি ভূমিধস বিজয় অর্জন করেছে বিএনপি। সেই কারণে আমরা খুব পরিবর্তনের একেবারে সন্নিকটে পৌঁছে গেছি। অনেক ধন্যবাদ। আসলে পরিবর্তনের সন্নিকট আপনারা দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু অতিথিরা আসছেন একদিক থেকে এবং তারেক রহমানের আগমনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশায় আসলে অপেক্ষা করছেন কিন্তু সবাই। আমরা দেখতে পাচ্ছি এখানে যুবদলের সভাপতি মুন্না ভাইও ঠিক তারা সবাই যাতে সুশৃঙ্খল থাকে সেই সুশৃঙ্খল থাকার জন্য দেখতে পাচ্ছেন। ছাত্রদল সভাপতি রাকিব, যুবদল সভাপতি মোনায়েম মুন্না, সেই মুন্না ভাইও রয়েছেন। মুন্না ভাই, অনুভূতিটা একটু শুনতে যাচ্ছি আজকের এই দিনের জন্য। তো দীর্ঘ ১.৫ দশক অপেক্ষা, আজকের এই অনুভূতিটা শুনতে যাচ্ছি। অনুভূতি ভাষায় ব্যক্ত করতে পারছি না। সবচেয়ে বড় কথা যে এই আনন্দের দিনে আমরা খুবই মনে কষ্ট নিয়ে আমরা স্মরণ করছি
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। অবশ্যই আজকের এই আনন্দঘন মুহূর্তে আমরা বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই। এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যারা আত্মত্যাগ করেছে, গুম এবং শহীদ পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা রইল। অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে রাকিবুল ইসলাম রাকিব তিনি রয়েছেন ছাত্রদল সভাপতি। রাকিব 1 মিনিটের একটু বলবেন 30 সেকেন্ডের অনুভূতিটা, দীর্ঘদিনের অপেক্ষা এই সময়টার জন্য। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে এবং আমাদের যে দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, সেটি স্বপ্ন পূরণ হয়েছে। অতঃপর এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, শপথ দিতে যাচ্ছেন। তো অবশ্যই এর থেকে তো আনন্দের খুশি আর হতে পারে না। আমরা আজকে অনেক আনন্দিত এবং খুব আনন্দিতর সহিত আমরা দায়িত্ব পালন করছি যে তিনি আসার আগের যে পরিস্থিতি সেগুলো আমরা কন্ট্রোল করছি। আল্লাহর রহমতে আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে তার আসার প্রতীক্ষায় রয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমরা একটু ঠিক হল রুমের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি হাবিবুন নবী সোহেল, তাকে আমরা দেখতে পাচ্ছি আসছে, সেটি হচ্ছে সোহেল ভাইকে দেখতে পাচ্ছি। সোহেল ভাই আসছে। সোহেল ভাই ঠিক এক কথায় একটু আজকের এই দিনটি ভালো লাগছে। অভিনন্দন জানাই বাংলাদেশের সর্বস্তরের সম্মানিত ভোটারবৃন্দ যারা তাদের প্রিয় দলকে ভোট দিয়ে আজকে সরকার গঠন করবার একটি সুযোগ করে দিয়েছেন এবং তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আশা করছি আমাদের মাননীয় চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ, শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ, 71-এর শহীদদের স্বপ্নের বাংলাদেশ এবং 24-এর জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করি। বাংলাদেশ কি আপনাকে হাবিবুন নবী সোহেলকে কি মন্ত্রী পরিষদে দেখবে? এটা আমি তো বলতে পারবো না। আসলে ওরকম কিছু হওয়ার ইচ্ছা আমার নাই। আমার সার্ভ করারই ইচ্ছা, দেখা যাক, সেবা করার ইচ্ছা। আসলে যেটি দেখতে পেলেন আমরা একটু তাদের মানে শাসক নয়, তারা বলছেন সার্ভ করা। আমরা ঠিক দেখতে পাচ্ছি যে একে একে নেতারাও কিন্তু আসছেন এবং তারেক রহমানের জন্য কিন্তু প্রস্তুত নিচ্ছেন। আমাদের ঠিক হলরুমের মধ্যে কিন্তু আমাদের বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী রয়েছেন এই মুহূর্তে। আমরা সেখানকার পরিস্থিতি দেখব। সেখানে কিন্তু বিএনপির সিনিয়র যারা নেতা রয়েছেন, বিএনপি মহাসচিব সহ, এবং যারা হয়তো আগামী দিনের দেশ পরিচালনার জন্য জাতীয় পতাকা বহন করবেন, মানে মন্ত্রী পরিষদে থাকবেন কিংবা কেউ রাষ্ট্রপতিও হয়ে যেতে পারেন, স্পিকার হবেন, এরকম অনেকেই বসে আছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি ইউসুফ আলীর কাছে, তিনি তাদের কথা শুনবেন এবং তাদেরকে সচিত্র তুলে ধরবেন। ইউসুফ আলীর কাছে আমরা চলে যাচ্ছি। মাহবুব, ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুপুর 3টায় সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তিনি কিন্তু এখনো এসে হলরুমে পৌঁছাননি, যে হলরুমটিতে সংবাদ সম্মেলন হওয়ার কথা। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, বয়েশ্বরচন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান সহ বিএনপির যেসব সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তারা এসে ইতিমধ্যে এখানে পৌঁছেছেন। দেশি বিদেশি গণমাধ্যমের যেসব কর্মীরা রয়েছে তারা এখানে তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। তিনি আসার পরই সংবাদ সম্মেলন শুরু হবে। তো আমরা যতদূর জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালের হলরুমে এসে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পরই তিনি সংবাদ সম্মেলন শুরু করবেন। সংবাদ সম্মেলনে তিনি যেটি বলবেন বলে ধারণা করা হচ্ছে যে গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হলো সেই নির্বাচনে বিএনপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কারণে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ জানাবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং তিনি তার ভিশনের কথা তুলে ধরবেন, তার প্ল্যানের কথা তুলে ধরবেন, যে অর্থাৎ তিনি কীভাবে সরকার গঠন করবেন এবং সেই সরকারের পরিধি কীরকম হতে পারে, সেই বিষয়গুলো হয়তো, অর্থাৎ এটি দেশ পরিচালনার জন্য তিনি কীভাবে নতুন সরকার গঠন করবেন সেটি তিনি হয়তো তুলে ধরতে পারেন। যেহেতু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই ফ্যাসিবাদ বিরোধী
আন্দোলন সফল হয়েছে এবং ফেসিবাদরা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তিনি যেহেতু বিএনপির চেয়ারম্যান এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাই বিএনপির নেতৃত্বে আগামীতে সরকার গঠন হবে এবং তিনি বাংলাদেশের যেটি বলেছেন যে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে তাদের সঙ্গে পরামর্শ করে তিনি আগামী দেশ পরিচালনা করতে চান এবং দেশের মানুষ তাকে দায়িত্ব দিয়েছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে তাকে দায়িত্ব দিয়েছে এবং তিনি সেটি হয়তো তুলে ধরবেন এবং যেহেতু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাই আগামী দিনের তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। আজকে ইসি থেকে গেজেট প্রকাশিত হয়েছে, তারেক রহমানের নেতৃত্বেই এই সরকার গঠিত হবে। এটি হবে ইতিহাসে একটি বিরল ঘটনা, কারণ তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তার মা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছেলে হবেন প্রধানমন্ত্রী। এটি একটি বিরল ঘটনা। তিনি আসার পর এখানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, তিনি আসার পর বিস্তারিত আসলে সংবাদ সম্মেলনে কি তুলে ধরবেন সেটি আমরা জানাতে পারবো। এই ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আমার কাছে তথ্য।